প্রায় কয়েক মাস যাবত তোরা কোনো ক্লায়েন্ট ধরিয়ে আনতে পারতেছো না। হ্যাঁ, এদিকে আমার অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে খারাইছা বোঝো? বোঝার শক্তি তো কেউ আছে? আয়, বাসা ভাড়া দিতে পারতেছি না, জমতে জমতে পাহাড় পরিমাণ হয়ে গেছে। মালিক কোন সময় যে ঠাস করে বাসাটা তালা মারিয়ে দেবে তার কোনো নিশ্চয়তা নাই। তার সামনে মুখ যাইতে পারি না, লজ্জায় মুখটা দেখাইতে পারি না। তোরা কি করো নাকি? কামটা করো কি? কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কি এখন হইবে কি? দেউলিয়া হয়ে যাবো নাকি? হ্যাঁ, আপনি কি আপনি চাচ্ছেন কি? আমি সেইটাই তো বুঝতে আছি না। আপনি কি চান যে বাড়িওয়ালার দ্বারা যাই আমি যাই কমু, ও বাড়িওয়ালা মহাজন তুমি আমার বিয়ে হরো, আর এই আমাকে অফিসটার ভাড়া তুমি মাফ করে দাও, এইটা কমু? তাহলে তোকে কাম রাখ, সারাদিন মোর পিছিয়ে ঘুরঘুর করো, ঘুরঘুর করা তোকে কাম? এইটা কি তোকে কাম? আমি বুঝলাম না, 3-4 মাস হয়েছে আমাদের অর্থ বাণিজ্য বন্ধ হয়েছে, ইনকাম আমি এক কথা ধরব, কিন্তু তার আগে 7-8 মাস আগে যে আমরা প্রায় 8-10 লাখ টাকা ইনকাম করছি, সেই টাকাটা তো আপনার অ্যাকাউন্টে আছে। সেই লিকুইড মানি থেকে আপনি এখন কিছু খরচা করেন, মনে করবেন এটা করোনাকালীন সময়, এখন খরচা করতে হইবে, তারপর আবার সুযোগ আইলে তখন আবার ইনকাম করবো। অথচ আপনার বউর গলার দিকে তাকান যায় না। কি ধরনের কথা বলে? বোর্ড গলার দিকে তাকানোর জন্য মানে? না যায় না, আপনার বউর গলা এইরকম মোটা, হ্যাঁ। এইরকম মোটা একটা সোনার চেইন অত কুত্তের গলায়ও দেয় না। এই কথাবার্তা কিন্তু সাবধানে বলো, বলে দিলাম। তোমাকে কথা বলার সুযোগ দিছি বললে ফ্লোর পাইছি দেখে তুমি একাল যাইতে তাই বলবা নাকি? আমার বউর গলায় যা থাকুক, সেগুলো তো আইফেল টাওয়ার গলায় ঝুলাই দিম আমার বউর গলায়। আরে তোমার কি যায় আসে? আমি কোনখান থেকে আনবো কি না আনবো সে তোমাকে জিজ্ঞাসা করতে হইবে? তোমাকে দেয় নাই ভাগ ঠিক মতো? হ্যাঁ, মগ বলে কেউ সকালে 8 লাখ টাকা। এই যে খাও, ঘুমাও, খাও, এগুলাই কমবিটা। সে কোথা থেকে আসে টাকাগুলা সেটা তো একটা হিসাবে রাখতে হইবে। কত লোভ দেখাইছেন যে এবারটা আমি যদি মরিয়ে যাইতে তুই আমার স্থানে আবি, আপনি কর নাই? আচ্ছা শোনো একটা না কথা কইছেন কি না, কইছেন কি? হ্যাঁ বলছি তো। আজকের এই যে 15টা বছর কই আমরা তো কোনো মরার নামই নাই, আমরা তো মরার কোনো চিন্তা ভাবনা নাই। এত বড় একটা করোনা গেলে আমি তো বুঝছি ওইটাই আমরা শেষ হয়ে দেবেন। আরে কিন্তু করোনার সময় আমরা দিব্যি ভালো মানুষ। এই কথা বলে কাকে নিয়ে চলাফেরা করি? এই ধরনের শত্রু নিয়ে এই তুই কথাটা বললি কি? আমি মরি না, তুই করোনার সময় আপনি বেলসন সিগারেটের প্যাকেট খাইছেন। হ্যাঁ, আমাদের পকেটে টাকা ছিল না, আপনার বেলসন সিগারেট খাওয়া হোগাগুলো ফালাইছেন, টয় টয় এই খাইছেন। একটা কথা কি- মানুষের হইছে তখন করোনা, আর আবার হইছে যক্ষা। ভাগ্যের লিখন না যায় খণ্ডন, ওই উপরওয়ালার নির্দেশ সবকিছু। আমার কপালে আছে, আমি করোনার সময় বেনসন খাইছি, তোকে কপালে আছে তো বিড়ির হোগা টানছো। দেশের যত বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি আছে তাদের 1 নম্বরে আমরা। শান্ত হন, শান্ত হন, কোনো সমস্যা নাই। আপনি শুধু বলেন আপনি কোন দেশে যাইতে চান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কোনো ব্যাপার না। আপনি যে দেশে যাইতে চান আপনার কাগজপত্র নিয়ে আমাদের অফিসের ঠিকানা দেবো, আপনি চলে আসবেন। আপনি যে দেশে যাইতে চান আপনাকে পাঠাই দেবো 2-3 দিনের মধ্যে, কোনো সমস্যা নেই। জি জি, এই আমার কার্ড, আপনি এই আমার কার্ড নেন, আপনি আমাদের অফিসের ঠিকানা যোগাযোগ করবেন, এই নাম্বারে ফোন দেবেন, ঠিক আছে? আর আপনি যে দেশে যেতে চান আপনাকে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। টাকা পয়সা? আরে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি ব্যাংকে দেন, এই নাম্বারে দেন, যেটা দেন। আমার কাছে এখন ক্যাশ নাই, আমি এই বিকাশ থেকে উঠাই নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানেই দাঁড়ায় থাকেন, আমি জি 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 জি, আসতেছি। আসসালামু আলাইকুম। সময় তো হয় নাই, সময়টা তো দিতেই হবে। আমি বুঝবো যখন তোরা যোগ্য হয়েছ তখন তোরা এখানে আসবি। অত কথা বলে লাভ নাই। কাফে কি ফোনটা রিসিভ তোকে করেন। কথা শুনে ফোন আসবে না কি আসছে? হ্যাঁ, তো টার পাই না, কাপে ধ্বংস হয়ে যাইতেছে, তারপরও টার পাই না। ম্যাডামে দিয়ে থাকলে পরে বিপদে পড়বেন, তাড়াতাড়ি রিসিভ তারা করেন। কথা বলিস না তো। আসসালামু আলাইকুম বস। হ্যাঁ আমি পাই গেছি স্যার। হ্যাঁ, জি 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 জি। তুই কি কথা বললি? এই ঝড়ের মধ্যে তুই কি কথা শুনাইলি? হ্যাঁ, প্রায় প্রায় হুগাইয়ে মরিয়া গেছিলাম, এই মধ্যে কি কথা শুনাইলি? এত শিকির আর ওই অফিস থেকে লই যা, মোর আইতাছি। শিকি লই যা। আমি আইতেছি আপনার ওই, দাদা দেখছো? মারা গেছে কেউ? হ্যাঁ? মারা গেছে? হ্যাঁ, মারা গেছে, তোর খালু মারা গেছে। সবসময় খালি মারা চিন্তা করে। আরে বেটা, মানুষজন কেমনে পাইছে তাই সেই চিন্তা কর। তোরা কেমনে পাইছে থাকবি সেই চিন্তা করি মুই। আর তোরা খালি মরা চিন্তা কর, মুই কোন সময় মরবো, কোন সময় গদিটা দখল করবি। এ বেটা, কাম বাজছে, তাড়াতাড়ি শিগগির অফিসে লও। ওই যাই, ওই যে আলমাসি আছে না, হ্যাঁ। ও বাগাইছে, ক্লায়েন্ট বাগাইছে, অফিসে লই যে আডেন না কাম লিখো। শিগগির লও। সবসময় কোন করবা, বুঝলো? যেরকম আপনাদের সমস্যা কি? হ্যাঁ? আমি যে এত ফোন দিচ্ছি সবাইকে আপনাদেরকে, আপনারা তো একজনের কোনো ফোন রিসিভ করতেছে না। এদিকে 3 মাসের ভাড়া বাকি। হ্যাঁ, অফিস ভাড়া যে অফিস করতেছেন, ভাড়া দিচ্ছেন না কেন? হ্যাঁ,
আমার সাথে বাটপারি করেন না বাটপার কোথাকার এ মেয়ে আপনি কাকে বাটপার বলছেন? আপনি কাদেরকে বাটপার বলছেন? আপনার কি আমাদের সম্বন্ধে কোনো ধারণা আছে? মেয়া নিজে তো দুর্নীতি করে এত বড় একটা বিল্ডিং করছেন, আবার বড় বড় কথা কর। মেয়া মেয়া চোর জানি কোন জায়গার? এই, তুই চোর বললি, তুই কাকা চোর বললি? কাকু কাকু এদিকে এদিকে আস্তে আপনি প্লিজ দেওয়ার কোনো দরকার নাই। ওনার মতো মানুষ তো মূর্খ জাহেল, সে আমাদেরকে বাটপার বলে। আহম্মক জানি কোথায়? এই, আহমক বললি? কাকে আহমক বললি? কে আহমক? আহম্মকের মতো যে কথা বলে তাকে আহম্মক বলছি। ওই বেটা, আমাকে চিনিস আমি কে? আস্তে কাকু, আমি একটা কথা বলি, আপনি তো উত্তেজিত হন কেন? ঠান্ডা ঠান্ডা, তার জন্য যে কোনো মুহূর্তে তো ফাটে যেতে পারে। আস্তে, আমার কথা হচ্ছে আপনার চেনবুটা কেন? আপনি কেডা? আমি তো চিনি, মোরা ভালো করে চিনি। আপনি কেডা, কোথায় যাইছেন, কি করছেন, সব কিছু ভালো করে জানি। নখদর্পণে আছে ইতিহাস, হ্যাঁ, বিএস আর এস পড়তা সব আমার নখদর্পণে আছে। মোরা কেডা হেই আপনি কিছু জানেন? কোথা থেকে আইছি, আমাদের পরিচয় কি জানেন আপনি? হ্যাঁ, তো জানেন না। আর আপনি যে ফোনের কথা বলছেন না, হ্যাঁ, যে কেন আমরা ফোন ধরি না, কেন যোগাযোগ করি না, কেন ফোনটা ধরতে সমস্যা কি? আপনাকে একটা জ্ঞানী মানুষ মনেই করছিলাম আমরা, যে কেন আমরা ফোনটা ধরতে পারি না সেই বিষয়ে বোধহয় আপনি একটা ফিল করেন। আপনি তো ফিলের ধারে কাছেও নাই। না। কারণ যে আমরা কারা, আমরা কি কি করি এটা তো বুঝতে হইবে। আমি এই গতকাল আসি শুধু সেই দক্ষিণ আফ্রিকা থেকে, সে আসছে দুবাই থেকে, সে আসছে সিঙ্গাপুর থেকে, সে আসছে মালয়েশিয়া থেকে। আমাদের একটা মিটিং মিছিল আছে, বিষয়টা আছে, সেটা আমরা করতে করতে আসতে পারি না। তা আপনি যদি কাউকে করেন তো সিকরি করেন, বিষয়টা বুঝতে পারেন। সামান্য কয় টাকা ভাড়া হয়েছে আপনার? কয় মাসের ভাড়া হয়েছে? থামেন আপনি। ওগুলো আমি দিয়ে দেবো আমরা। সে বুঝবেই না কি? আমি এই লাস্ট সপ্তাহে কোথা থেকে আসছি? আমি আফগানিস্তান, উজবেকিস্তান আর গুলিস্তান 3 রাষ্ট্র সফর করছি পরাপর। বোঝেন বোঝেন আপনি এটা? হ্যাঁ। আমাদেরকে চেনেন আপনি? আমরা কোথার মাল? বরিশাল। আষ্টতলা করে 6টা বাড়ি হইয়ে রয়েছে মাটির লাগে, তাহলে মানুষ নেই। পাতি সাইকেলে যাই ওরে এ জায়গায় বিলই বিয়ে মাসে 3 পিসাই। আর দেখতারা বিল্ডিং এর মালিক আপনি সিকরি করেন কাকু। জোয়ার বাড়ার বাড়ি উড়ে যায়। হ্যাঁ, আসলে আসলে আমারই ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আপনারা যে এত ব্যস্ত থাকেন, আমার এটা বোঝার ক্ষমতার বাইরে। যাই হোক, আগামীকাল শুক্রবার ব্যাংক থেকে আপনার টাকা পাই যাবেন, কোনো টেনশন করেন না। সরেন। দেখেন, কথা যেন কোনো নড়চড় না হয়। শোনো, তুমি বিদেশ গেলে কও, আর নয়তো আমি যাইগা। না, আমি বিদেশ যাইতে পারবো না। তোমার নানা এরকম সুন্দরী বউ তুইয়া আমি বিদেশ যাই থাকতে পারবো না। তাছাড়া তুমি যাইতে চাও, তুমি যে গেলে তো যাইলেও হেলকে তো ওই গেলে। সুন্দর বউ, এই সুন্দর বউটারে আইনা কি সুন্দর রাখছো। আমার বাপের বাড়িতে থাকতে আমার গায়ের রংটা কি সুন্দর ঝলমল করতো। তোমার এই টিনের ঘরে আইয়া আমার সোনা রঙ পুইরা কয়লা হয়ে গেছে। আচ্ছা, তুমি কয় টাকা ইনকাম করো? তোমার এই ইনকামের টাকা দিয়ে কি আমার সংসার চলে? আমাকে একটা ভবিষ্যৎ আছে না? আমাকে তো বাচ্চা কাছে নাই, আমাকে দেখবো কে? নাকি তুমি সুন্দর করে রাখতে চাও না আমারে, নাকি ভালোই রাখতে চাও না তুমি? হনো, তুমি যে এই লোভ করতে আছো না, এই লোভের জন্য তোমার এক সময় পস্তাই তৈবে। আমার কপালটাই খারাপ, তোমার নাম ঢাকাই আমি বিয়ে করি। কপাল আমার খারাপ যে আমি একজন বরিশাল বেটার ঘরে আইছিলাম। বরিশাল বেটার ঘরে আয়া আমার সুন্দর রঙ্গ জয়লা পুরা সারকার হয়ে গেছে। চাইর বেলা ঠিক মতন খাইতেও পারি না। আচ্ছা শোনো না, ওই যে এজেন্সির লোকজন আইছিল না, ওরা অনেক ভালো মানুষ। আমার বিশ্বাস তুমি যদি হাগলকে কথা কও না, তাহলে তোমার মনটা ফিরে যাবে। দেশে না ঠিকঠাক মতো পাম দেশে, ওই হালার ফলারাই তো তোমার মাথাটার খাইছে। অগো যদি আমি পাই, অগো নামে আমি বউ ফুসলে না মামলা দেবো। এই যে তুমি কি কইতাছো? হ্যাঁ, ওখানে আমি মামলা কেন পাকানি? ওরা তো ভালো কথাই কইছে, তুমি বিদেশ গেলে মেলা টাকা কামাইতে পারবা। হ্যাঁ গো, কি লাভ? বেশি লোভ ভালো না, এই দেশে বই আল্লাহ যা দেয় এই ঈদে আমরা দুইজনের সাইডে ডাল বেত খামু, আল্লাহ একসময় আমাকে মুক্তি দিয়ে চাইবে। শোনো না, শোনা, তোমার মুখটা শুকায় গেছে, সারাদিন কিচ্ছু খাওয়া নাই না। শোনো না, তোমার লেগে আমি ব্রয়লার মুরগির ওই যে শার্ট রান্না করছি। তুমি না শার্ট পছন্দ করো, ভাতটা খাইয়া মাথাটা একটু ঠান্ডা করো, তারপর না এগো কাছে যাও, কথা কইলে তোমার ভালো লাগবে। দেখো, এ তোর খাওয়া তুই খা, আর তোর ভালো তুই লাগা, আমি গেলাম। দুধদারি হ্যাঁ রে, আমি কোনো মতেই বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, না গেলে না আমি বিদেশ যাবো। ম্যাম, ভিসা নিয়ে আপনি কোন টেনশন করেন? ভিসা তো আমাদের সব দেশের আছে, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা। আপনি যেথায় যেতে চান শুধু নাম বলবেন যে কোথায় যাইতে চান, আপনার ভিসা 1 সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, যদি কিছু মনে না করেন আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? সমস্যা নাই, বলতে পারেন। শুধু আপনি বলেন কোন দেশে যেতে চান। আমার তো দুবাই যাওয়ার ইচ্ছা। এখন
কোন দেশে গেলে বেশি টাকা ইনকাম করতে পারবো এটা তো তুমিই ভালো জানো, তুমি আমাকে সেই দেশে পাঠাও। দুবাই দুবাইয়ের ফার্স্ট ক্লাস ভিসা আসতেছে আগামী সপ্তাহে, আপনি চাইলে আপনারা পাঠাই দেবো, সমস্যা নেই। শুধু আপনি আমাদেরকে একটু অ্যাডভান্স করবেন এবং অফিস চলে এসে পেপার ঠিক করবেন। ও আচ্ছা, তো এখন আমি আপনাকে আপাতত 10,000 টাকা দিতে পারি, তবে সেটা এখানে না, আপনি আমাকে আপনার অফিসে নিয়ে যাবেন, কাগজ কলমের মাধ্যমে একটা প্রমাণ থাকতে হবে না যে আমি আপনাকে টাকাটা দিব। তো চলেন আমি টাকাটা অফিসে দিয়ে দিব। এক মিনিট ম্যাম, এক মিনিট, সরি। এই দালালের বাচ্চা দালাল, আমার টাকা কই? তুই কই? জি 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 তুই তোর পিছনে শুয়োরের বাচ্চা। দুবাই আমার টাকা ফেরত দে। আমার পৃথিবীর কোথাও কোনো সমস্যা নেই, আমরা ব্যবস্থা করে দেবো। জি 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 ফোন কাটবি না কিন্তু। জি শালা ম্যাম, তুই আমার টাকা ফেরত দিবি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। হ্যালো। এক ভদ্র মহিলা ফোন করছিল, তাকে আমরা সিঙ্গাপুর পাঠাইছিলাম, সে এখন আবার দুবাই যাইতে চায়। এই ফোন দিয়ে একটু খুব বললো যে ভালো লাগছে আপনাকে, আপনার মাধ্যমে আসছি, খুশি করলো আর কি। যাই হোক, আমরা জানি কোথায় ছিলাম। অ্যাডভান্স? ও অ্যাডভান্স টাকা, জি জি, চলুন চলুন অফিসে চলুন। জিনিসটা এইভাবে করলে এইভাবে এই ভালো লাগবে। কি ভালো লাগবে? হ্যাঁ? কি লাভাই হচ্ছে? আসসালামু আলাইকুম। ভালো লাভাই হলি কি হয়েছে কি? না আমার ওদিক চাইছ না, মোর দিকে চাঁদে আমি ঠিক বুঝতে পারলাম না। তুই প্রায় ইদানি অফিসে কি জানি মাপজব করো খালি ইয়াতে গসপিটা ছাড়াই, কি ওইসিটা কি? এদিকে যে অফিস প্রায় অসময় যাওয়ার অবস্থা, তুই ভুলিয়ে গেছো ক্লায়েন্ট ধরা লাগবে না? হ্যাঁ, ক্লায়েন্ট ধরবে কেটা? এগুলো করবে কেটা? অফিস চলবে কেমনি? আমি তো নামছি এসেছি, কিন্তু কাজের বুয়া আসে না। কাজের বুয়া না আসায় আমি তাকে ফোন করছি, বুয়া আসবেন না, সে বলছে আমার কাজটা আপনি করেন। এখন আমি তার জিম্মেদারি লই আছেন, আমি কাজের বুয়া কি অফিসের বাইরে থাকে তো ভিতরে থাকে? ওকে ফাইন, কোনো অসুবিধা নাই, আমি খুব খুশি হয়েছি। কাজের বুয়া বাইরে আছে, তার কাম তুমি করতেছো, এইটাই তাহলে তুমি পার্মানেন্ট হয়ে যাও, ঠিক আছে? আমি তাহলে তোমার জায়গায় একজন নিয়োগ দিই, অসুবিধা আছে? আপনি এভাবে করবে কথা বলেন? কিভাবে বলো? তোমার উদ্দেশ্য খারাপ, তোমার চোখ মুখ কিন্তু অন্য কথা বলে। কাকু তুমি সত্য করিয়ে বলো তো, কি ঘটনা কি? তোমার তো আমি চিনি, রগে রগে চিনি, কি হয়েছে, কি কদে, কি করতেছ? না, আমি চিন্তা করতেছি আপনার শেয়ারটা তো এই বরাবর, তাইলে এই বরাবর যদি হয় সেক্ষেত্রে আপনার মাথার উপরে একটা ছবি টানাই দিচ্ছে। ছবি? হ্যাঁ। কার ছবিটা না? আমার? কার ছবি? আমার। ওইখানে তো যে তুই ঠিক আছো তো? আমি ঠিক আছি, ধরেন আল্লাহ তো আল্লাহ খানা খারা 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 পরে পরে কইস কেন? কথা জিবলে বাইজে পড়ে না, তার জিভে তো বাইজে পড়বে। না ঠিক আছে, কর। আল্লাহ যদি আর কি আমার দিকে মুখ তুলতে চায়, হ্যাঁ। আপনি যদি মারা যান তাহলে শেহারের উত্তরাধিকারী তো আমিই হব। সেক্ষেত্রে আপনি বাঁচতে থাকতে আপনার মাথার উপরে যদি আমার ছবিটা থাকে, তাহলে এটা আসলেই তো একটা সৌন্দর্য বর্ধন করে। কি করেন ওস্তাদ? বুঝতে হারাইছি। বুকিং কি দিতে যাবো? কোথায়? হুম? কোথায়? না, বুকিংটা দিমু কি না সেইটা আগে ক। কোন ব্যাপারে? হ্যাঁ, কোথায়? কোন ব্যাপারে? পাবনায় মানুষ যে কোন জায়গায় বুকিং দেয়? পাবনা। হ্যাঁ, কি কারণে বুকিং দেয়? আপনি তো আমার খুললে কোন নাই বিষয়টা? খুললে কই নাই না? না। খুললে কৌ মানে এই মার্কেটিংটা করা লাগবে না? ক্লায়েন্ট ধরা লাগবে না? না তাহলে কি অফিস তো বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। চলবে কেন নেই? খামো কি 2 দিন পরে বান্দরের আডি লিকুইড মানি আছে না আপনার? লিকুইড মানি থাকলে তুই দিতে হয়। মুই শিগগির মার্কেটিং কর, ক্লায়েন্ট ধর, আমিও চেষ্টা তদবির করতে আসি। এরপর দেখা যাক কি হয়। পয়সাটা মাদক লাগিয়া ছবি টানার একটা বেলা। সুস্থ চিন্তা ভাবনা কর, সুস্থ চিন্তা ভাবনার মধ্যে থাক, উন্নতি করতে পারবি জীবনে। এখন তোর একটাই কাম, তুই ক্লায়েন্ট ধরবি, মার্কেটিং এ নামিয়ে যাবি, নাহলে কিন্তু সমূহ বিপদ। অফিসে কিন্তু সার্টিফিকেট গোল করে যাওয়া লাগবে। মার্কেটিং করে ক্লায়েন্ট ধর, আমিও চেষ্টায় আছি, বুঝছো? ফাজিল করে, ফাজিল খালি উল্টা পাল্টা চিন্তার মধ্যে থাকে। সামারের বাচ্চা আবার ব্যবহার এত খারাপ, এত মানুষ ঝোলায় ফিসে লইয়ে যায়, এই হেলারে ঝোলায়ও দেয় না। শেয়ারটা কবে একক আধিপত্য নিয়ে বসবো। এই শেয়ারটা একটা বাট পার বয়, তার কত পাওয়ার। এই আর কি
ভাই কি হয়েছে আপনি এরকম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে রয়েছেন রিক্সার উপরে? কি মন খারাপ নাকি? কি হয়েছে আপনার আমাকে বলেন তো। মন খারাপ এইটা তোর বড় কথা নাই, যে বাইসেছে এটা হইলে বড় কথা। কেন কি বাইচাচ্ছেন? যদি কোনো সমস্যা না থাকে আমার কাছে কিন্তু একটু খুললে বলতে পারেন, বলেন কি আমাকে বলা যায় ঘটনাটা কি হয়েছে? কি কমু ভাই, কি জানি একটা জেন্সি না মেন্সি, ওই কি ও মনে আইছে ওই ভিসা অ্যাভেলেবেল কোম্পানি না জানে কি, হ্যাঁ একটা লোক আইয়া আমার বউরে এমন পাম দেওয়া দেশে, এখন বললো কথা সহাইতেই পারি না। আগে তো দুই একটা কথা কইয়ে সহাইতে পারতাম, বুঝাইতে পারতাম, আর এখন কথা কইলে সিঙ্গুর মাছের না শোট সেডে। আর ওই কোম্পানির লোক যদি আমি পাই, ও হালার ফালাগো আমি এমন ওসামু ওগো আমি জীবনে সোজাইয়ে মাজা খারাপ করবো। আপনার তো কপাল না ভালো, মানে একের পুরো এক বিঘিতে কপাল লই আপনি জন্মাইছে। কোন জায়গার লোক আইছে আপনি জানেন? ওটা যে কত ভালো অফিস এবং সঠিক অফিস, এরা আন্তরিকভাবে কাজ করে, কাউকে ঠকায় না, সঠিক পদ্ধতিতে তারা বিদেশের লোকজন পাঠাতে, সেই অফিসের লোকজন আসছে। ঠিক জায়গায় তো আছেন আপনি, আপনি কেন তাদেরকে মাঝধারের কথা চিন্তা করেন? আরে ওই অফিসে তো আমি আগে আসলাম। হ্যাঁ, ওইখান থেকে দুইজন লোক আমি বিদেশে পাঠিয়ে দিয়েছি, তার মধ্যে একজন ভাইও আছে, বুঝছেন? তারা বিদেশে যাই এত ভালো অবস্থান আছে, এখন তো আমার চাকরি বাকরি করা লাগে না, অফিসে বসা লাগে না। তারা মাসে 7-8 লাখ টাকা করে আমাকে পাঠায়। দেখেন না ব্যাসবুলটা কিরকম হয়ে গেছে, আমি কাজ বাজ করি না তো, তারাই এখন টাকা পাঠায়। তার এখন বউ লইয়ে গেছে, পোলা লইয়ে গেছে, মাই লইয়ে সব লইয়ে গেছে, তারা সুখী শান্তিতে আছে ওইখানে। আপনার তো কপাল ভালো, কপালিয়ার কপাল। শোনেন একটা কাজ করেন, কোনো চিন্তা ভাবনা করেন না, কোনো চিন্তা ভাবনা করার দরকার না, আপনি সরাসরি ওই অফিসে যান। আমি পরিচিত, আমি একটা ফোন দিলে সাথে সাথে কাম হয়ে যাবে। খুব ভালো, খুব ভালো। আপনি যান ওই অফিসে কথাবার্তা বলেন, কথাবার্তা বলার পরে যা হয় বাকিটা আমি দেখবো, ঠিক আছে? ম্যাম লাগলে বলবেন, সমস্যা নেই। সমস্যা নেই, আপনি আগে বসুন। আচ্ছা, আপনাদের অফিসটা কত দূর? এই তো ম্যাডাম আসছে গেছি, এই সামনে, আর 2 মিনিট লাগবে। এই তো করতে করতে তো অনেকখানি চলে আসলাম। না না, এইটা হচ্ছে ছোট গলি, তো আমাদের অফিস হচ্ছে একদম ওই প্রপার জায়গায়, ভালো এরিয়া, বসুন্ধরার পাশে। আচ্ছা। আমি কিন্তু এখন 10,000 টাকাই দিতে পারবো, আর বাকি টাকা যখন পরবর্তীতে আবার অফিসে তো আসবোই, তাই না? তখন নিয়ে আসবো। জি জি, আপনি এখন 10,000 টাকা দিলে কোনো সমস্যা নাই। এটা আপনি ম্যানেজ করেন না? জি, জি, তাহলে অবশ্যই। বুঝায় বইলেন। হ্যাঁ, আপনি আগামী সপ্তাহে তো হয়ে যাবে, আপনি ভিসার 1 দিন বা 2 দিন আগে বাকি টাকা দিতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই পারবো। জি, কি তাইলে বলেন? আমাদের লোক আপনার বাসায় গিয়ে টাকা নিয়ে আসবে, অসুবিধা নেই। আচ্ছা, এই যে চলে আসছে, এই কাছে। আমার যে কি ভালো লাগছে, আমার বিদেশ যাওয়াটা তাহলে এবার সফল হবে। ভাগ্য ভালো আপনার সাথে দেখা হয়েছিল, তাহলে তো বিদেশে যেতে পারতাম। এর আগে তো অনেক দালালের হাতে পড়েছিলাম। আরো যদি কেউ থাকে বলবেন, আমরা সব দেশে পাঠানোর কি ব্যবস্থা করব। বলেন, আমার অনেক ফ্রেন্ড আছে ভাইয়া, শুধু বলে তুই যা, তুই যদি ভালোভাবে যেতে পারিস আমরাও যাব। আজকে তোমার যেমন চিন্তা ভাবনা দেখা যায়, আজকে তো মনে হয় যে বিক্রি হয়ে গেলে না, ভাবনা চিন্তা করে আইছো। হ্যাঁ আমি এবার সিদ্ধান্ত হয়ে আইছি, আমি মানে কত লেবাস রিস্কা? কত আর দেবেন? আমার 30,000 টাকা দেন, আমার টাকা খুব কম। না, তোমার লাগে তো অনেক দিনের সম্পর্ক, ওরা চলাফেরা করি, অনেক দিনের মায়া লাগে। যাই হোক, তোমার আমি 25,000 টাকাই দিই, অন্য কেউ হইলে কম দিতাম আরও, তার তোমার কম দিলাম না। দেখো তুমি চিন্তা ভাবনা কি করো। আপনি সবসময় আমার উপরে টান। আরো তো 2টা লোক অফিসে আছে, তাদেরকে আপনি কখনো কিছু বলেন না। আমার থেকে আপনার কোনো দাম সামলাই, আমার মতো একটা ছেলে হাতের উপরে জীবনটা শেষ হয়ে যেতেছে, অথচ আপনার কোনো খেয়াল নেই। আমার বডি স্ট্রাকচারের দিকে তাকাইছে। আমি আয়নার সামনে দাঁড়াই, মনে হয় আমার কোনো জানার নিজের গেরেজে নিয়ে আমার টাল ভাঙ্গা লাগে। আমি যে কি কথা বলবো তোকে, আমি ভাষা খুঁজে পাইতেছি না, তোকে তোকে মোর চোখে দিতে পারতে আছে। এই তোরে যে আমি পছন্দ করি, তুই বোঝো, ওরা হুকুরে হুকুরে হাত দিয়েছে, ওগুলোকে কি কথা বলবো, কি করবো? তোরে সবকিছু বলি এই কারণে তুই বোঝো, জিনিসটা বোঝো, কোন জায়গায় কি কাক কাটা তুই বোঝো, সেই জন্যই তো মানে তোর সাথে বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। বস, পরিচয় করাই দিই, উনি হচ্ছে আমাদের নতুন ক্লায়েন্ট বুবলি। সে কি সিনেমা করে? বেশি কথা বলবেন, সিনেমা করার কি আছে? সে মূলত বিদেশে যাবে, তাই আমি তার সাথে সব কথা বলছি। তারপরে বলছি যে বসের সামনে কি আপনি সব ইংলিশে বলবেন, তবে তার একটা চয়েস আছে, সে
বিদেশ যাইবে, কিন্তু দুবাই হইলে তার পছন্দ হয়েছে। সামনের সপ্তাহে ফার্স্ট ক্লাস বিষয়টা আইতেছে না তার। দুবাই ভালো, হ্যাঁ, দুবাই চলো, দাও, চলো, দুবাই দাও, দুবাই দাও। আচ্ছা তো ঠিক আছে, আমি তো ওর কাছ থেকে শুনলাম। এখন আমি একটু তোমার মুখ থেকে শুনতে চাই, তোমার মতামতটা কি, মানে তুমি সরি আপনি না মানে সুবিধা নাই দেখে তো মানে তুমি বলার মধ্যে মনে হয়েছিল, সেক্ষেত্রে আপনি না, আপনার মতামতটা আমার জানা দরকার। আপনি আসলে কোন দেশে যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি কোন দেশে যাইতে চান সেটা আমাকে খোলাখুলি বলেন। ভাইয়া যদি কিছু না মনে করেন, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলে 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 তো মানে হ্যাঁ, কি বলো কাকে? আপনাকে। তুই ওর বলো না। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, বলো তুমি। ভাইয়া আমার তো দুবাই যাওয়ার ইচ্ছা, হ্যাঁ পারবেন, দুবাইতে পারবেন। কিন্তু তুমি তো জানো কোন দেশে গেলে বেশি ভালো হবে, বেশি টাকা ইনকাম করতে পারবো। তুমি আমাকে সেই দেশেই পাঠাও। দুবাইতে, দুবাই তোর আদুকে ধরছি, তুই কথা বলতে পেতাস। বেশি কথা বলে না। মানে তুমি কোথায় যেতে দুবাই? হ্যাঁ। এটা তোমার প্রথম চয়েস? কোনো ব্যাপার না, তুমি সঠিক সময় কিন্তু এখানে এসে গেছো। হ্যাঁ, বলছিলাম না ওই যে বলছি না, একটা প্যাকেজ আছে, একটা সুন্দর একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজের আলাদা তোমাকে ঠাস করে দুবাই পাঠিয়ে দিতে পারবে, কোনো চিন্তা করো না। হ্যাঁ, কিন্তু তার জন্য একটা সার্বিক একটা প্রস্তুতির ব্যাপার আছে, মানসিক শারীরিক একটা বিষয় আছে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হইবে, নানা ধরনের মেডিকেল টেস্ট আছে, এগুলো করতে হইবে, সেইগুলো ফিট থাকলে পরে তোমাকে আমরা শুরুত করে গিয়ে বিদেশ পাঠিয়ে দেবো। তুমি আসলে আবার ফুরুত করে কিন্তু আমি লইয়ে পারবো। বস, টাকার বিষয়টা বলে। হ্যাঁ, টাকা তো লাগবেই, টাকা ছাড়া কি হয় নাকি? টাকা এখন সে পরিস্থিতি কি আছে তোমার, বলো কি টাকার বিষয়টা তুমি একটু কথা বলো। পারবা জায়গাইতে পারবা? ভাইয়া হ্যাঁ? আমি আপাতত 10,000 টাকা নিয়ে এসেছি। কত? 10,000, আর বাকি টাকা দুবাই গিয়ে 1 বছরের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, পারবে পারবে পারবে, যেতে পারবে। তুই বলতেছো পারবে? 1 বছর 6 মাসও লাগবে না, 1 মাসের মধ্যেই পারবে। তাইলে কোনো সমস্যা নাই, পারবে পারবে। হ্যাঁ, তাহলে এখন মানে আর ইয়ে করতে হবে, ব্যবস্থাটা করতে হবে, থাকার এখানে থাকার ব্যবস্থাটা করতে হবে না? হ্যাঁ, মানে তার আগে পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে না, ওই যে মেডিকেল টেস্টে অনেক কিছু আছে, সেটা এখানে থাকিয়ে তো করতে হইবে। তুমি এক কাজ করো শোন না, সেটা হচ্ছে তুমি একটা ওই যে এই আরে খালি চাই রিস্কা, বস, হ্যাঁ যা বাইরে যা, আমাদের তুমি যাও, তুমি যাও। যা। আপনি থাকেন, হ্যাঁ, আমি আসি। অবস্থাটা দেয়। এখন বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ তোমার তো এখানে থাকতে হবে, থাইকে তো টেস্ট করাইতে হবে। তুমি এক কাজ করো, তুমি আমার রুমে চলে যাও, ভিভিআইপি রুম আছে, আমার রুমে চলে যাও। আমার রুমের তালা নষ্ট, আমার রুমে যাও। কথা কইস না, বিবি আবার কথা কয়। হ্যাঁ, ওইখানে যাইতে, ওইখানে যাই, তুমি ফ্রেশ ফ্রেশ হও। হ্যাঁ ঠিক আছে। কি আচ্ছা না না, ওই যে মোরামুরি করতেছে, তুমি তুমি বলো, তুমি কার কাছে যাবে, তুমি বলো বলো। এক কাজ করি, যে রুমটা বিএপি, আপনি আমাকে ওই রুমের চাবিটা। আমার ভিভিআইপি রুম। আমি যে ফ্রেশ হচ্ছি, আর আপনারা দুইজনে একসাথে চলে আসবেন, আমরা একসাথে বসে আড্ডা দিব। আচ্ছা আচ্ছা, শিওর 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 শিওর, অসুবিধা নাই। ওকে, তুই এরকম করতেছ কা? না কিছু না, ওর একটু গন্ডগোল আছে আর কি, জায়গাটা মাঝে মাঝে একটু আউলে হয়েছে আর কি, ওটা আবার ঠিক করে দেবো আর আমি, কোনো অসুবিধা নাই। সমস্যা নাই, নাক বরাবর ইংলিশের রুম, আমি বারান্দাতে তাকাইলে কিন্তু ওইটার উপরে আমার রুম, যা তুমি যাও, ওইখানে আছে নিয়ে যাইবেন, আলমাস আছে। আপনার কোনো সমস্যা নাই। ওকে ওকে ওকে। যাও যাও। বিদেশ যাইব না, বাঙ্গা করে রাইখা বাঙ্গা প্যান দিয়ে বাতাস খাই, মরার। কি শুয়ে রয়েছো? কি খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, আমি না খেলে তোমার কি? আরে কি কও, তুমি না খাইলে আমার পরান ভাল লাগে। যাই হোক, এই যে নাও টাকা। টাকা? এতগুলো টাকা কই পাইলা? হে, তুমি যে টাকা টাকা করো না, তাই রিস্কাটা বেচে দিচ্ছি। রিক্সা বেচে দিছো? হ্যাঁ। হায় হায় রে, আমাকে শেষ সম্বলে রিক্সাটাও বেচে দিলা, এখন আমার কেমনে চলমু? আরে এখানে কান্দার কি দরকার আছে? রিস্কা বেচছি, কাজ আছে, এখন ওই করো না, খাওয়া দাওয়া করো, লও এক জায়গায় যাবো। কি কইতাছো তুমি? রিক্সা বেচা দিছো, কান্দম না, এই রিক্সা দিয়েই তো ইনকাম করতা, 2টা ভাত আইতো, এখন আমরা কি খামু, কি করো? এমনিতেই তো সংসার চলে না, তার উপরে বিদেশ যাইতে চাও না, এর মধ্যে দিছো রিক্সাটা বেচা। এত ভেবা ভালো লাগে না, লও তোমার হলে এক জায়গায় যাবো, খাওয়া দাওয়া করে যাবো,
আমি তোমার লগে কোনো কানে যাবো না। এই তুমি বিদেশ বিদেশ করছো না, এখন আমি বিদেশ যাবো সিদ্ধান্ত নিছি, লও এক জায়গায় যাবো। সত্যি হয় সত্যি কইতাছো? হয় তোমার মন ফিরে গেছে? ফেরছে। তুমি সত্যি বিদেশ যাইবা? আরে কইছি তো যাবো। আচ্ছা আচ্ছা। ইস, আমি তো কত খুশি হয়েছি। তুমি 2 মিনিট বসো, আমি 3 মিনিটে রেডি হইতাছি। এই দেখো চকচকা শাড়ি পিন্ধে যাবো। ও খালাম্মা, ও ভাবি, খালাম্মা, আমার কপাল তো খুইলা গেছে। আমার জামাই বিদেশ যাইতাছে। আরে আও। আরাম না, আমার জামাই বিদেশ যাইতাছে। আরে ওয়া এদিকে আও। কইরেন, এত ওয়া লাগে। কইরেন। এত পাগল হয় মানুষ। তুমি জানো না আমি কত খুশি হইছি। আমার জামাই বিদেশ যাইতাছে। দোয়া এই লও কইরেন। তো। আল্লাহ, তুমি আমার আশাটা পূরণ করো আল্লাহ। আরে ভাইয়া, মালয়েশিয়াতে বর্তমানে ভিসা বন্ধ আছে, আপনি বোঝার চেষ্টা করেন। তারপর আপনি আমাদের অফিসে যদি আসেন, অল্প কিছু টাকা বাড়াই দিলে আমরা পাঠাইতে পারবো। ভাইয়া মিনিমাম 6-7 দিন থাকতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে পরে ফোন দেবো এ বিষয়ে বিস্তারিত বলার জন্য। জি ভাইয়া, কিছু বলবেন? জি ভাইয়া, এখানে কি শীততাপ নিয়ন্ত্রিত ভালো আবাসিক হোটেল আছে আশেপাশে? আবাসিক হোটেল খুঁজতে আছেন ভাইয়া? এই এলাকায় ভালো আবাসিক হোটেল বলতে আপনার বাড়ি কোথায় ভাইয়া? আমার বাড়ি তো ভাইয়া বরগুনা। আপনি বরগুনার ছেলে, সেটা আগে বলবেন না? আপনি তো জায়গা মতো আসে পৌঁছেছেন। আমি তো আপনার দেশি ভাই বেড়াদার। ভাইয়া, ঢাকা শহর কিসের জন্য আসছেন? ভাইয়া আসলে আমি তো দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়াই। আমার বাংলাদেশের সব জায়গা ঘোরা শেষ, এখন শুধু ঢাকা শহরটা বাকি ছিল, সে জায়গায় ঘুরতে আসলাম। ও ভাইয়া, মনে হয় ট্রাভেল করতে পছন্দ করেন, তাই না? তা আপনার কি দেশের বাইরে মানে বিদেশে কোথাও যাওয়া হয়েছে এখনো? না, বিদেশে যাবো, এজন্যই তো ঢাকায় আসলাম সেই প্ল্যানিং নিয়ে। দেখছেন ভাইয়া, কপালে থাকলে কি হয়, আপনি কিন্তু একদম সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। কারণ আমি যে অফিসে চাকরি করি, বুঝছেন, আমাদের অফিসের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে লোক পাঠাই থাকি কাজের জন্য, ভ্রমণের জন্য। একদম হাই ক্লাস থেকে লো ক্লাস সব ধরনের লোক কিন্তু আমরা পাঠাই থাকি। যাই হোক, আপনি যেহেতু আসছেন, আপনি কেন টাকা দিয়ে ওই হোটেলে থাকবেন? আমাদের যে অফিস ভাইয়া, আমাদের অফিসে ধরেন যে ভিআইপি রুম আছে, আপনি সেখানে রাত্রে থাকতে পারবেন। সেখানে আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, তবে একটু খরচাটা বেশি পড়বে আর কি। ভাইয়া, টাকা পয়সা ওগুলো কিন্তু কোনো বিষয়ই না। আমি আমার বাবার একমাত্র সন্তান। এই আমি গতকালকে 20 লাখ টাকা নিয়ে চলে এসেছি ভাইয়া। আমার কাছে টাকা পয়সা কোনো বিষয়ই না। কি বলেন আপনি? 20 লাখ? ভাইয়া, এ কথার জোরে বললেন না। আপনি ঢাকার শহর 20 লাখ টাকা নিয়ে আপনি এইভাবে ঘুরতে আসেন এই বৃষ্টির মধ্যে? আপনি এখানে বেশিক্ষণ দাঁড়াই থাকেন, আমার সাথে তাড়াতাড়ি অফিসে চলেন ভাইয়া। বসের সাথে বসিয়া যদি আপনি 2 কাপ চা খান ভাইয়া, আপনার ওইখানে বসেই সার্ভিসের সাথে ঘর হয়ে যাবে। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আপনার সাথে অফিসে চলেন। আসেন ভাইয়া, আসেন। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি যার পরিচয় দিয়েছেন, তারপর আর কোনো কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। দেখুন, আমাদের বিষয়টা এমনিতে আমরা বিষয়গুলোতে 10 লাখ টাকার মতো আমরা লস করছি, কারণ আমাদের বিষয়গুলো না হয় ফেরত যাবে এর জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমি একটু পরে কথা বলি। হ্যাঁ স্যার, ওই সাগর স্যার এই অফিসের লোক না? সাগর? হ্যাঁ, এটা ওই বিদেশে লোক পাঠানোর অফিস না? হ্যাঁ অবশ্যই। ওই যে সিদ্দিক নামে একটা লোক আছে, আমার খুব পরিচিত। এনাকে এই অফিসের পুরনো স্টাফ। বসুন বসুন, প্লিজ বসুন। হ্যাঁ বসুন বসুন। দেখুন, সিদ্দিকের ভাই আমাদের মাধ্যমে তিনি বিদেশে গিয়েছেন। কি বলবো, তিনি এখন মাসে 10 লক্ষ টাকা কামায়। সিদ্দিক, হি ইজ এ টাউট, হি ইজ এ বাটপার। কি বলবো, ওকে আমি বিশ্বাস করে আমার অফিসে জায়গা করে দিয়েছিলাম। তিনি আমার একজন বিশ্বস্ত কর্মী ছিল, কিন্তু এই জানোয়ারটা জীবনে সবচেয়ে বড় ক্ষতি করে গিয়েছে। আমার অফিসটাকে পুরো চেটে পুটে শেষ করে দিয়ে গেছে। সিদ্দিকের প্রতি আমার ইমোশন আছে, তো আমার অনেক অভিযোগ করতে। কেন ভাই, কেন মিথ্যার আশ্রয় নিতে হবে? টাকা পুরানা দিলে তুমি হবা একদিন মালিক। কেন অসৎ পথে এটাকে কামাই করতে হবে বলুন, বলুন না আমাকে। আচ্ছা স্যার,
আমার জামাই বিদেশ যাবে স্যার, হ্যাঁ একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। তুমি থামো, আমি একলা যাবো না, আমি তোমার তুই আমি বিদেশ যাই থাকতাম না। তুই না যাও স্যার, আপনি আমার পাঠায় দেন। আরে কি হলো? না তুমি একলা যাইবি, আমরা দুজন যাবো বিদেশ। দুজন কেমনে যাবো? দেখুন কি বোকার মতো কথা বলছেন। শুনুন, আপনারা দুজনেই কিন্তু যেতে পারবেন, আমাদের কাপড় প্যাকেজ আছে। কি প্যাকেট কইলেন? প্যাকেট না, প্যাকেজ। আমাদের কাপড় প্যাকেজ আছে, আমাদের মিডল ইস্টে বর্তমানে কাপড় প্যাকেজগুলো খুব খাচ্ছে। আপনারা যদি কাপড় প্যাকেজে যান, ধরেন আপনি গৃহিণীর কাজ করতে পারবেন, আর ভাইয়াটা উনি খাজুর গাছ বাছনি আর কি মালির কাজটা করতে পারবে। না না, আমি খাজুর গাছ বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো। ফুল গাছে পানি দিবেন না, হেঁটে পারবো না। না, হেঁটে পারবো না। শুনুন, আপনারা যদি ওখানে যান, প্রথম 3 মাস আপনারা বেতন কম ধরবে, 3 মাস পার করার পর আপনারা ধরেন দুজনে কামাইতে পারবেন নিচে মিনিমাম 5 লাখ মান্থলি। হাক করে রয়েছেন কেন? মাছ কি আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু মশা তো ক্ষমা করবে না। 5 লাখ টাকা ভাবা যায়, ভাবুন তো একবার। এত টাকা তো জীবনেও দেখি নাই। স্যার, তাহলে আমরা আমার নাম, আমার দুজনের নামটা লেখেন, আমি করে একটা হাল হইয়েছি। আর এই আচ্ছা, আপনি নামটা বলেন। মোহাম্মদ নিজামুদ্দিন। নিজামুদ্দিন। বোন নাম ফাতেমা বেগম। আচ্ছা, আমরা কোন দেশে যাবো? আমরা কোন দেশে পাঠাবেন? আপনি ধরেন সিঙ্গাপুর, শেরপুর দুইটাই যেতে পারেন। শেরপুর কোন জায়গায়? শেরপুর পড়ছে ইউরোপের ভিতরে, আর সিঙ্গাপুর পড়ছে এশিয়ার ভিতরে। আর অনেক কষ্ট করে টাকা কয়টা আনছি, ওই টোটাল 50 আছে, বুঝলেন? মোর একটা রিস্ক আমি এটা বেশি লাইছি, আর কিছু টাকা বউরা হলে গয়নাকাটি এইভাবে বেশি আনছি। আর কয়টা লাগবে? কত আর 1.5 লাখ টাকা? 50 আর 1.5 লাখ। হ্যাঁ, পারবেন। তোমার মায়ের বাড়িতে তুমি 1 লাখ আনবা, আর 50,000 আমি ম্যানেজ করবো। ঠিক আছে, ঠিক আছে, নিজাম সাহেব সেটা বেশি দিই। যা করে এটা করবো না এখন। তাহলে আমরা স্যার আসবো। চা খাবেন না একটু? না স্যার, এখন চা খাবো না। কফি? না না, শেরপুরে যাই খাবো না স্যার। শেরপুর মহিলার বয়স একটু বেশি, যদি অল্প বয়সে একটু ভালো হইতে সাজিয়ে দিলাম, এমনি মায়া করবে যেরকম সেটাই হওয়ার ছেলে। শোনেন ভাইয়া, লিফটে উঠবো আমরা এখন, আর আমাকে যে বিল্ডিংটা এটা সম্পূর্ণ আপনার রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা হয়, বুঝছেন? আর এসি হইছে আপনার বাথরুম থেকে শুরু করে পাকের ঘর সব জায়গায় এসি আছে, কোনো টেনশন নেই। আপনি উপরে গেলেই বুঝতে পারবেন জিনিসটা। স্যার 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 বেবি এগুলো আউগাই কথা কও তো, দাঁড়ে যাওয়া লাগবে না। আরে হ্যাঁ, তো আমার বাড়িতে গেছিল। স্যার, আপনি তো আমাকে কপালে খুলে দিছেন। আমরা যেটা স্বপ্নেও ভাবিনি, এখন তো সেটা বাস্তব হয়ে যেতেছে। স্যার, আপনি তো খালি কইছিলেন আমার জামাই বিদেশ যেতে পারবো, তো আমরা দুইজনেই বিদেশ যেতে পারবো, তাও আবার প্যাকেটে পাঠাইতেছে। প্যাকেটে? ও প্যাকেজে, বুঝতে পারছি। শোনেন, আপনারা ভাববেন কি জানেন, আপনাদের এক পাও দেশে আর এক পাও বিদেশে চলে গেছে। এবং আরেকটা জিনিস ভাববেন যে সিঙ্গাপুরের কোনো এক রাস্তায় আপনারা দুইজনে দাঁড়াইয়া ফুচকা খাইতে আছেন, একটা ফুচকা আপনি তাকে খাওয়াই দেন, আর একটা ফুচকা আপনি তাকে খাওয়াইয়ে দেন, বুঝছেন? শুনছো, এই তুমিও স্বপ্ন দেখো ফুচকা? অত খুশিতে ব্যাখ্যান লাগবে না, আগে যাইয়ে লো। শোনেন, কোনো টেনশনের কোনো কারণই নাই। আপনারা টাকা পয়সা গুছান, টাকা পয়সা যদি সঠিকভাবে গুছাই নিয়ে আসতে পারেন, সাথে সাথে টিকিট সাথে সাথে প্লেন উড়াই দেবো, আপনারা ফস করে চলে গেলেন বিদেশ, বুঝছেন? এখন বাসায় যান, বাসায় যাই রেস্ট করেন, ভালো মন্দ খান, এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও খবরটা দেন যে বিদেশ স্বামী স্ত্রী মিললে সাইডে যাওয়া যায়, এবং আমার নাম্বারটা দিয়ে দেবেন প্রয়োজনে, তারা যাতে আমার সাথে যোগাযোগ করতে পারে। আপনি আমার নাম্বারটা রেখে দিয়ে। আর তো এত আমি ভর্তি দেয় ওই যাওয়া লাগবে না, আগে যাইয়ে লো। যাইতে পারবেন, ওটা নিয়ে এখন টেনশন নেই। আপনারা এখন বাসায় যাইয়া নাকে সরিষের তেল দিয়ে ঘুমান, কোনো সমস্যা নেই। নাম্বারটা এই পালামা। ও সিদ্দিক সাহেব, হ্যাঁ বসুন। আরে পালামা এদিকে কি পালামা? ওঠ স্যার, স্যার ওঠ। তোরে স্যার সাইজে উঠতে কইছিস স্যার, স্যার আপনি তুই ব্যাবলার মতো সাইজ কর। আরে গেলেন ও কি খাইছে আজকে আমার বাইক করতে যাইবি? এই তুই ট্যাবলেট খাইছিস নাকি? তুই এত শয়তান, এত বড় সারালের সারাল, হ্যাঁ? তোরে মই পাল্লি বসে বড় করতেছি, এই যাই সাহেব দুধকলা দিয়ে বসছি,
মন নাই কইতেছে সোফরাই কাঁচা কাঁচা ফাড়াই ফেলাই হ্যাঁ একটা মানুষ নিচে না আবার লইয়া তুই এতগুলো মিথ্যা কথা কইলি হ্যাঁ হ্যাঁ তোর বসের নামে এই ওঠ চেয়ার স্যার দেখুন সিদ্দিক সাহেব, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আবার তুই সুদ তো ফুটাইতে আসো তোরে। আগে আমার কথাটা শুনুন। তারা আমাদের ক্লায়েন্ট, তাদেরকে কনভিন্স করার দায়িত্বটা তো আমার, সেটা তো আপনি দিয়েছেন। তাদেরকে যেভাবেই হোক আমার কনভিন্স করতে হবে, তাই না? আমি সেটাই করেছি। এই জন্য তুই মিথ্যা কথা কবি আমার নামে, বসের নামে মিথ্যা কথা কবি। আচ্ছা ঠিক আছে, কনভিন্স করছ তুই। চেয়ার সাইজে ওঠ কইতাছি, না তো প্লেন তো কালকে আমার ওঠ চেয়ার। ওস্তাদ, আমি আপনার সাথে একটু মজা করে কথা বললাম। এই চেয়ারে যখন আমি বসবো তখন আমি এভাবে করে কথা বলবো। আচ্ছা যাই হোক, আমি একটা কিন্তু কি একটা মনে মনে একটা জিনিস ভাবছি। কম তুই চেয়ারে বই কবি আনো কথা একটু কইতে দেন, আমরা তো ভাই একটু কইতে দেন। ঘটনা হয়েছে যে এই যে চেয়ারটা আছে এখানে, এই চেয়ারটা এখানেই থাকবে, কিন্তু পাশে আর একটা চেয়ার বসবে। তো পাগল হয়ে যাও। প্রশ্ন করেন কেন? উফ রে ওরা খেয়াল কমে হ্যাঁ কত কেন? ওই চেয়ারটায় আমি বসবো, আর এই চেয়ারটায় আপনি বসবেন। আবার আরো একটা জিনিস কিন্তু করা যায়, কারণ এই চেয়ার বসলে আবার আমার ড্যাঙ্গাই আপনার আবার ওয়াশরুমে যাওয়া লাগবে। আপনি মুরব্বী মানুষ, সেই বিপদে আপনাকে আমি ফালাবো না। আপনাকে ওইখানে একটা চেয়ার দেবো, আপনার পুটুস করিয়ে দৌড়ে বাইরে নামবেন, আবার পুটুস করিয়ে ভিতরে ঢুকবেন, আর এই চেয়ারে আমি থাকবো। আমার মনে হয় না যে আপনার কোনো আপত্তি থাকার কথা। আপত্তি আছে কি নাই টের পাবি আমি। আপনি এখানে বসে জিমাইতেছেন কেন? স্যার আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি ভিতরে চলেন। ব্যাগটা আমার কাছে দিতে পারেন, সমস্যা নেই প্লিজ। তোর জম্মের মতো টাকা পাও মানে তোর বড় বড় কলিং এই করোনা কিছু কানের মধ্যে যায় না, ঠং ঠং করিয়া পাশ দিয়ে আছে কলিং বেলটা। ও তোর কিছু তোরা এই বস, ওনার নাম হচ্ছে মিস্টার আরিফ, উনি ঢাকা শহরে ঘুরতে আসছে। ঢাকা শহরে ঘুরতে আসছে, মোর তেল রয়েছে, সিগন্যাল কেন রয়েছে? তুমি কিন্তু ভাই সবসময় কথা বেশি বলো, তুমি কথার মধ্যে কেন বাহার ঢুকাই দিলা? উনি হচ্ছে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট, তুমি এটা বুঝলা না কেন? সাগর আস্তে আস্তে কিছু বলা যাবে না, কিন্তু আবারও মানে এটা পরে দিবে ব্যবস্থা তুমি বলো। বস, ওনার দেশের বাড়ি হচ্ছে বস বরিশাল, বুঝছেন? উনি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত অলরেডি ঘুরে ফেলাইছে। এখন উনি ঢাকার শহর আসছে, উনি বিদেশ ভ্রমণে যাবে, এই জন্য এখন ওনাকে কিন্তু আমি একদম জায়গা মতোই নিয়ে আসছি। কারণ আমাদের যে বর্তমানে রানিং যে ভিভিআই প্যাকেজটা চলতে আছে দুবাই, সেই প্যাকেজটা বস আপনি একটু ওনার ব্যবস্থা করে দেন। খুব ভালো, আমি খুব খুশি হয়েছি তোমার প্রতি বিশেষ করিয়া। তুমি এই সময় একজন সুন্দর একজন ক্লায়েন্ট নিয়ে আসছো। আমি একটু কথা বলবো? ভালো বস, আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট আরিফ সাহেব, বস এই যে ব্যাগটা দেখতে আছেন, এই ব্যাগের ভিতরে উনি 20 লাখ টাকা নিয়ে আসছে ঢাকা শহর। এখন এই টাকাটা তো হেফাজত করার দায়িত্ব আমাদের, এই জন্য ওনাকে আমি এখানে নিয়ে আসছি। আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না বস। মাঝে মাঝে মিল্কি বেড়া মাঝে পড়ে যায় বায়ু চলানো। মানে আমাদের এই যে প্যাকেজটা আর কি, দুবাইয়ের এই প্যাকেজটা আমরা নগদ 5 লাখ টাকা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? আরে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তাই করতে হইবে না ভাই। একটা দেন তো। 1 2 3 4 5 লাখ দিয়ে দিলাম। আচ্ছা সবই তো ঠিক আছে, কিন্তু আমার তো পাসপোর্ট ভোটার আইডি কার্ড কিছুই নেই। এগুলো নিয়ে স্যার আপনি কোনো ধরনের টেনশন করবেন না, আপনি থাকবেন টেনশন ফ্রি। আর প্রোডাকশনের আমাদের কবির ভাই এই সমস্ত কাজ করে। ভোটার আইডি কার্ড হইতে বলে জন্ম নিবন্ধন, যা কিছু যাবতীয় তথ্যপত্র ওটা আমাদের দিলে পেপারাই দিয়ে দেয়, কোনো ঝামেলা নেই। ঠিক আছে ঠিক আছে, মানে আমরা মানে অল্প সময়ের মধ্যে হয়ে যাইবে।
3 দিনের কাজ 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে যদি আর কি একটু বাস মানে এদিক ওদিক। ওটা নিয়ে সমস্যা নেই বস, সব আছে। আচ্ছা সবকিছুই তো ঠিক আছে, এখন কি আমি তাহলে এখানেই থাকবো নাকি কোনো 5 স্টার হোটেলে যাব? কি বলে কি আবাসিক হোটেল কেন, 5 স্টার হোটেল কেন? পাগল ছেলেটাকে আমরা কি খয়রাতিয়া? সেরকম কি মনে হয়? আর আমাদের এখানে ভিভিআইপি রুম আছে। সাগর জি বস। কি কর্তব্য বলে তো? বস আপনি যেভাবে বলবেন আমি তো সেরকমই করব। মানে এখন তোমার দায়িত্ব হচ্ছে এই যে আরিফ সাহেবকে আমাদের ভিভিআইপি রুমে লইয়ে যাইতে হইবে, এবং যত ধরনের সুযোগ সুবিধা আছে মানে উচ্চ পদস্থ কর্মকর্তারা যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করে তাকে কিন্তু সেইটা প্রদান করতে হইবে তোমার। ঠাই ওনার দরজার সঙ্গে খাড়াই থাকতে হইবে দণ্ডায়মান। সাগর সাহেব আবার শেষ হয় নাই, মানে কখন কি লাগবে কি না লাগবে পুঙ্খানুপুঙ্খরূপে মানে পাই টু পাই একটা তোমার ব্যবস্থা করতে হইবে কিন্তু একেবারে। ঠিক আছে সাগর সাহেব, আপনাকে আমি একটা কথা ধরে এটা আমি নির্দেশ করতেছি, স্যারকে বিবিএপি ফোরে নেবেন এবং যত প্রকার নাচ নিয়ামত কি কারণে জিজ্ঞাসাবাদ বাজে নাচ নিয়ামত আছে সমস্ত তাকে সেই সমস্ত ফ্যাসিলিটি দেবেন। এবং আমি অনেস্টি ফর চিকেন মানে ওই রান্না করা মুরগি সার্ভিস করে ওগুলো নিয়ে। ঠিক আছে, সাগর যেটা বলছে কথা সেটা মাথায় রাখো আর কি। ঠিক আছে বস, তাহলে আমি ওনাকে নিয়ে যাই, ওই যে আমাকে যে টয়লেটের যে এসিটা সেটাও ছাড়িয়ে দেবো, না কোনো সমস্যা হবে না। প্লিজ 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 আমার কাছে ব্যাগটা দেন প্লিজ। জি থ্যাংক ইউ বস, চলেন। স্যার আপনার কি কোনো ধরনের সমস্যা হইতে স্যার? এখানে টেলিভিশন দেখছেন স্যার, কত বড় টেলিভিশন। না না সবকিছুই ঠিকঠাক আছে, সবকিছুই ঠিক আছে। আপনার কি কিছু স্যার প্রয়োজন আছে? আপনি কিন্তু আমার কাছে বলতে পারেন, আপনি বললেই আমি হাজির করব। আমার যা প্রয়োজন আপনি কি তা দিতে পারবেন? এটা কোনো কথা বললেন স্যার? আপনি হচ্ছেন আমাদের সম্মানিত গেস্ট এবং সম্মানিত ক্লায়েন্ট স্যার। আপনার জন্য আমরা সর্বদা সদা প্রস্তুত আছি। আপনার কি লাগবে আমাকে বলেন, ব্যবস্থা করে ফেলবো। আপনি আমাকে বলেন শুধু। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে কি মনোরঞ্জনের ব্যবস্থা আছে? স্যার আপনি এটা কোনো কথা বললেন স্যার? মনোরঞ্জন থেকে শুরু করে আপনি যে ধরনের রঞ্জন স্যার সব ধরনের রঞ্জনই কিন্তু আপনাকে আমরা প্রোভাইড করতে পারবো, মানে দিতে পারবো। আপনি শুধু বললে দেখেন যে আপনার কি লাগবে। একটু আগে যে অফিস থেকে একটা মেয়ে বের হয়ে গেল না, ওর সাথে আমি একটু গল্প করতে চাইছিলাম। স্যার আপনি গল্প করবেন এটা আপনি আগে আমাকে বলবেন না বুঝাইয়া? আমি স্যার ওই মেয়ে কি নিয়ে আসতেছি স্যার। এটা স্যার কিসের জন্য বাইর করছেন? এটা আপনাকে আমি বকশিশ দিলাম, খুশি হয় আপনি একটু ব্যবস্থা। স্যার আপনি এই পুরো টাকাটাই কি স্যার আমাকে দিয়ে দিয়েছেন? জি ঠিক আছে বস, আপনি অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যে হাজির হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি বস, জি ধন্যবাদ। জি এই গামদাই শরীর গামদায় কিয়া গন্ধ পাইছি নাকি কিছু নতুন নোটের গন্ধ না? ওরে তামটা না দেখছো আশিস চড়ে দেয় একখানে মারি মুড়ি বাইরে গেছে। আর তো নাকি ওই যে ফ্যান উপরে হেলাইছে। মানে কত 1 মাসে মগো ইনকাম কত হইতে পারে, কত কি টাকা বলতে ওরে বাপুরে তাও সেটা দেখছো 100 লাফাই হচ্ছে 3 ধরে 25 টাকা করে পাই টু পাই হিসাব করা। আই কামের নামে ঠন তাহার হিসাব পুরা। ওস্তাদ আমি কিন্তু আন্দাজে বলছি। ওরে আরে বাপুরে আন্দাজে বলছে সেটাও মিলে গেছে। ওরে বাপরে বাপ, আমি তো মহা খুশি হয়ে গেছি। খুশি হওয়া কি আছে? তাই আমরা ইনকাম করছি, আমরা মাঠে ঘাটে পরিশ্রম করছি, আমাদের হিসাব থাকবে না? না না ভালো, টাকার হিসাব রাখা ভালো, কামেরও হিসাব হবে কিন্তু কামের হিসাবে পরে আসতেছি। যাই হোক, এই গন্ধের সাথে একজন একেবারে অস্থির হয়ে গেছে। ওস্তাদ কে টাকা এনে তো কমছি না কি লেগে? দেখা দিই ব্যবসা বলদ হয়ে গেছে, ওরা তো মানুষ করতে পারবো না। এই ফাগলটা বাইক করে মুখিল লইয়া গন্ধ চড়েই গেছে আউ লইয়া, আবার পুরোটা বাইক হলে তো পুরো অজ্ঞান হয়ে যাইবে না। ওই দেখ কি করে, ওটা স্যাম্পল হিসেবে বাইক করছি। ওকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে আছে, তুই এর মধ্যে ফোঁস করিয়া কানতে আছো কি? কি বলবো ওস্তাদ, তখন আমার বয়স ছিল 99। রাজ্জাক সাহেবের সিনেমা চলে, দেখবো 50 টাকা গাড়ি ভাড়া সহ দরকার। কোথায় পাবো টাকা? সুলতানগঞ্জের চায়ের দোকান চুরি করতে গেলাম, যেই ক্যাশ বাক্সের ভিতরে হাত দিলাম কাটবা না কেন, যেই ক্যাশ বাক্সের মধ্যে হাত দিলাম, আল্লাহ
যে 50-60 জন মানুষ এসে আমাকে আঙুল দিয়ে ধরছে, ধরে ওরে মার সারা রাত বাঁধে রাখছে। সকালবেলা মাথা কামাইয়া আলকাতরা দিয়া জোতার মালা গলায় দিয়ে রাস্তায় রাস্তায় নিয়েছে। আজ আমার সামনে এত লক্ষ লক্ষ টাকা। এটা তুই কল্পনাই করতে পারো না যে তুই চুরি করতে যাই ধরা খাইয়ে তোর মাথায় আলকাতরা মাইকে ছাড়িয়ে দিছে, তোর সামনেই দেখাম লাখ লাখ টাকা। এটা কি, এটা বলে কি কেদু? এটা হইছে লীলা ভাগ্য, ভাগ্য ওই উপরওয়ালা ভাগ্য নির্ধারণ করিয়ে দেয়। স্বীকার করতে হইবে, তার উপরে ভরসা রাখতে হইবে। তা এই নে তোর আপাতত এই ধর 2 বান্ডিল দেশ আউলেই যাস না, পার কইলু পরিয়ে যাস না। হ্যাঁ দে দে, এই ধর আই তুইও পাবি না। এই ধর তুই ধর। মানে কি কর কি হ্যাঁ তোকে কতবার কমু, তোকে এত দুশ্চিন্তাটা কিসে? মুই কেটা? মুই আসি না, মোর উপর ভরসা করে তোর আসো না এখানে। আয় তোকে ভাগ্য রচনা করবো মুই বেটা, এটা বোঝো না কিসের জন্য? তোকে দিলে তো তোরা পদে কাটে এখানে ফুর্তি করিয়া খরচা করিয়া নেবেন। কোনখানে যাইব বিয়ানে লাল পানি খাবি, কোনখানে যাবি বিয়ানে ডিস্কো পারে যাবি বিয়ানে, হেনে যাই নাচানাচি দেখবি, টাকা পয়সা তো সব শেষ হয়ে যাই বিয়ানে। ওটা মুই রাখতে দিয়েছি রক্ষিত ভবিষ্যতের জন্য, অনেক কিছুই তো করতে হইবে। আকি ওস্তাদ কি পর্দা শিখিয়ে গেছে আমার মহিলার কিছু কথা কওয়া লাগে। হ্যাঁ বল বল বল। 15 বছর আগে তখন আপনি পিরিজপুরে যখন আমি আপনার হাতে বাইয়াত হই, সেই দিনের কথা মনে আছে? বাইয়াত হওয়ার 1 সপ্তাহ পরে আমি আমুয়া কাঠালিয়া থেকে একটা গাই গরু চুরি করি, যেইটা আপনি নিকটবর্তী বাজারে 14,000 টাকা বিক্রি করিয়া আমার কানকে উত্তরে টাকা দিব। আজ পর্যন্ত আপনি আমাকে 1 টাকা দিয়ে শোনার নাই। আপনি ঘাটের পথে সবসময় ঠগান। আপনি যে আজকে 1 লাখ টাকা করে দিয়ে যান, বাদ বাকি টাকা লই আপনি কোথায় যান? ঠিক আছে, একটা একটা করে তোর কথার উত্তর দিই। অবশ্য সামনে যখন কথাটা বললেই ফেলাইছো শুরুর দিকের ঘটনা। কোনখান থেকে কোনখানে আসছি, এই পর্যন্ত যে আসছি, যে কত বড় কষ্টের ইতিহাস একমাত্র ও জানে। ওর কাছ থেকে তোরা হুন্ডে লইস কাহিনী। আমি জানি দেখি যে আপনার প্রতি আমার ইমান এত দুর্বলতা। বস আমি একটা কথা বলে কি বস শোনেন। বলো বলো বলো। এই যে টাকাটা ব্যাংকে একটা যৌথ অ্যাকাউন্ট করবেন 4 জনের নামে, তারপর সেইখানে টাকাটা রাখবেন, তারপর আমরা সমান ভাগে টাকাটা নেব বস। আস্তে আস্তে বড় বড় দিয়ে হইয়া গেছে, মাথার মধ্যে নাই মরে কিছু নাই, ঘিলুটা নাই, টাহা হইয়াছে টাহা। এত যদি কথা যে কও, ওই যে বাটারে হইলে ঘুমের ট্যাবলেট খাওয়াই হওয়াই রাখছি, যদি কোনো রকম ঘুম বাইঙ্গা যায়, হ্যাঁ বলতে ধরেই বেন টাকা কথা কথা নানান ধরনের প্রশ্ন করবেন, তখন তখন কি অবস্থা হইবে? তখন কেনা কি কমু? আস্তে একটু আস্তে আস্তে কথা। আপনি কোনো টেনশন করেন না, ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে বেউস বানাইছে। ওর যদি হুশ হয় এবার আর লাগতেই বেউস বানাবে, ওষুধ লাগবে না। তামসারা দেখছো খালি এদিক ওদিক যায়, মামলা হইয়া যাইবে, লাগতে যাবে। এখন আমরা কি করতে পারি? পারি কি? আমার কথা হয়েছে কি, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে মুখ শর্ত হইবে। কালকে আমি বাইরে যাই, এটা প্রমাণ কোন জায়গায় কি থাকুক না থাকুক দেখতে আমার 25 লাখ টাকা ওজন কেমন একটু দেখি। এই দেখ 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 তুই দেখ 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 ঠিক আছে ভালো। এই বাইরে মুই যাইতেছি, বাইরে যাওয়ার পর তোর একজন একজন করে বাইরে যাবি। সামনে খারাপ না ভাই, সামনে সাবধান, ওরা যেন ট্র্যাক্টর না পায়, বুঝছো? আগে গুরু নিছে গুরু নিছে আসি দেরি করিস না বলে, বিপদ হইতে সময় লাগে না, বুঝছো কথা না? ঠিক আছে। তোরা কি আমার ভালো হয় খালি ইউএনএ খাস দেবে? ভাই ভালো ভাই, 1 লাখ কাম কাজ করি, ভালো জানবো না, এটা কোনো কথা? দেখ এই বসে মারা গেলে তো আমিই থাকি পর্দাম, এটাকে অস্বীকার করতে পারবি তোরা? বল। এটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। যাই হোক, ওরা পরিস্থিতি তো সবারই জানা যাবে। আমি তো তোদের নেতৃত্ব দেবো। শোনো, পৃথিবীতে ইনসাফ জিনিসটা মরে গেছে, মানুষের ভিতরে কোনো বিশ্বাস, শৃঙ্খলা, একাত্মতা সব ধ্বংস হয়ে গেছে। এখন তোরাই টাকা পয়সা লইতে তোরাই তো ঘুম নষ্ট হইবে। যদি আমার প্রতি তোমরা ইমান আনি থাও, তাহলে দনজনার টাকাটা আমার হাতে দাও, তোমার টাকা। এবারে ওকে মোরে 1000 টাকা বাড়নি দিলে তো কটা কি? ওকে ওকে এটা তো হিসেবের ঠাই ওজাটায় গেলে তো টাকাটার একটা ইয়ে হইবে না, একটা গাড়ি হবে না। বলে দে সেটা আমাদের থাক, সমস্যা না নেই। না এটারে বাইঙ্গে করে এটারে মাটি বাক করতে হবে, সমান সমান। পরে বাক করু তোমরা, এটা তোমারটা থাকবে কি লিখে? নে বাক কর। হ্যাঁ এটা সেকেন্ড হ্যান্ড কমান্ড। কথা একটু আসতে করবি, হালা ভালা আবার জাগবে বের মধ্যে হালা মানুষের ভালো সহ্য করে না, মানুষ এটা দিয়ে আমরা কথা কই যদি ফেসর ফেসর হলো বড়া তুই এটা থাক কমান্ড, এটা পরে দেখব। আমরা
ব্যাপারটাই বললাম না, ফোন বন্ধ করে তুই বেকা। ব্যাপারটা জানি কেমন কেমন লাগতে আছে আমার দ্বারে। মহিলাকে পাল্লায় পড়িয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। এরকম মহিলা যদি কেউ ঘরে থাকে, এ হালার পালার কাম শেষ। টাকা পয়সা দিয়ে এখন ফোন কয় বন্ধ। কাম করি আমি, আমার তো এনে বই থাকলে কাম হইবে না, আমার তো টাকা গেছে, অফিসে যাইতে হইবে। এই, সাগর সাহেব, সাগর সাহেব, সাগর সাহেব আপনি আছেন? ও স্যার, স্যার কই লোকজন তো দেই না, লোকজন তো কে একজনও দেই না। ও স্যার, স্যারেরা গেলে কই আপনি? স্যারে আছেন? ভাই আপনি কে? আপনি কে? এই পিয়ন ভাই। কি বলেন আপনি পিয়ন? আমার বাইরে এত টাকা পয়সা, আপনি আমার পিয়ন বলেন? ও তাই আপনার বাইরে এত টাকা পয়সা এত জানি না, তাই স্যাররা গেছে কই? সারা গেছে কই মানে? আমার তো সবকিছু লই গেছে, আমার 20 লাখ টাকা ছিল ব্যাগে, যা ছিল সবকিছু লই গেছে। ও কোন কি আপনার টাকা পয়সা লই গেছে? এরা নাই এনে কেউ? আমি তো কেউ পাই না, আমার তো সব লই গেছে সব। আল্লাহ, ও কয় কি ভাই, আমি আমার বোর কথা মতো টাকা পয়সা দিয়া আমার রিস্কে মিস্কে বেঁচে আমি শেষ। ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই, দাঁড়ান দাঁড়ান, ওরে দাঁড়ান।